নমস্কার, ট্র্যাডিশনাল ভিলেজ ফুড উইথ অলকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বাড়িতে খুব সহজ উপায়ে ক্রিম তৈরি করা দেখাবো। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে পাশে থাকবেন। তো চলুন রেসিপিটা শুরু করি। ক্রিম তৈরি করার জন্য আমি এখানে এই ছানাটা নিয়েছি। এই ছানাটা আমি কাটিয়ে নিয়েছি, আর এই ছানাটা ছেঁকে নেব একটা ছাঁকুনিতে। আমি এটাতে জলটা ঝরাতে দিলাম, আর নিয়েছি এখানে এই টক দই। এই টক দইটারও এখন আমি জলটা ঝরিয়ে নেব। ছানাটা জলটা ঝরিয়ে নিয়েছি, এখন এটা আমি মিক্সিতে পাক দিয়ে নেব। এখানে একটা মিক্সিং জার নিয়েছি, এতে আমি ছানাটা দিয়ে দিচ্ছি। এখন মিক্সিতে একটু পেস্ট করে নেব। ছানাটা মিক্সিতে দেখুন পেস্ট করে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। চিনি আর বাটার দিয়ে আমি আবার ছানাটা আবার একটু পেস্ট করে নেব। চিনি, বাটার আর ছানা দেখুন একসঙ্গে আমি আবার খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এখন এতে দিয়ে দেবো এই জল ঝরানো টক দইটা। এটা আবার আমি মিক্সিতে খুব ভালো করে ফেটিয়ে নেব। দই দিয়ে এটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর দেখুন এটা কতটা হালকা হয়ে গেছে। এখন এটা আমি এই বক্সে ঢেলে নেব। আপনারা এই ক্রিম যদি অনেক দিন রাখতে চান তাহলে ডিপ ফ্রিজে রেখে দেবেন, আর যদি অল্প কিছুদিন রাখতে চান তাহলে নর্মাল ফ্রিজে রেখে দেবেন। ক্রিমটা আমি বক্সে ঢেলে নিয়েছি, এখন এটা আমি ফ্রিজে রেখে দেবো। আমি ফ্রিজে 2 ঘন্টা রেখেছিলাম, আর দেখুন 2 ঘন্টা পর আপনারা যে কোনো রকম রিচ রান্নাতেও ব্যবহার করতে পারেন, আর যেহেতু এটাতে কোনো প্রিজারভেটিভ পাউডার ব্যবহার করা হয়নি তাই বাচ্চাদেরকে স্যান্ডউইচেও লাগিয়ে দিতে পারেন। পর দেখুন দেখতে ঠিক এইরকম হয়েছে। তৈরি হয়ে গেছে ক্রিম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন।